কপিরাইট ইস্যুর জন্য আমি গানটা অফ করলাম, কিন্তু ইউটিউবে বি প্রাক স্যারের মহাকাল মিউজিক সার্চ করলেই তোমরা পুরোটা পাবে। তারপরে শোনো উনি কি বললেন। पर मेरा इसमें सबसे यूनिवर्सल को भी हम एक ही रिक्वेस्ट की थी और इनको डायरेक्टली हमने कहा था कि हम हमारे को जिन्होंने दिया है, जिन्होंने हमें बनाया है, जब इसने उसकी रिदम बनानी स्टार्ट करी तो मेरे सिर्फ जहन में एक ही चीज आई, वाओ वाओ, क्या बात है, क्या बात है। so it was like that. এখানে আমার ভয়েস বেশি না দিয়ে আমি ওনার ভয়েসটাই রেখেছি। বি প্রাক স্যারের কথা নিশ্চয়ই কাউকে আলাদা করে বলে দিতে হবে না। কেসারি যারা গান শুনেছেন, তেরি মিট্টি মে মিল যাওয়া বা मैं किसी और का हूँ फिलहाल এবং আরও অনেক, রিসেন্টলি অ্যানিমেলের সব কুছ জ্বালা দেঙ্গে। তো এটা ছিল মহাশিবরাত্রি উপলক্ষে ওনার নতুন মহাকাল বলে যে অ্যালবামটি সেটার। তো উনি এত সুন্দর করে বলছিলেন, এখানে আই ডোন্ট থিঙ্ক কি আমার কিছু বলার আছে আলাদা করে। তো আমি এটাকেই রাখতে চাইলাম। खुद भी नहीं पता लगा कि क्या हो गया हमारे साथ। इस वीडियो को हमने उतना बड़ा दिखाने की कोशिश की है कि ये वन ऑफ द मोस्ट एक्सपेंसिव वीडियो ऑफ एनी डिवोशनल सॉन्ग जो आज तक इस पे आप VFX का काम देख रहे हो, आप सारा जो भी सारा काम हुआ है उसके ऊपर आपने देखा ही है क्योंकि सारा ग्रीन स्क्रीन पर ये काम हुआ है। तो आगे भी जो हमारे डिवोशनल তারপরে ফাইনালি ওনার সাথে আমি একটু কথাও বললাম, ভিডিওও তুললাম। তারপর বেরিয়ে এসেছিলাম বাইরেটায়, মানে যে স্ক্রিনিং হলটা ছিল ওটা স্পেশাল স্ক্রিনিং ছিল ওনার টিমের জন্য। আমার সৌভাগ্য, আমি ওখানে উপস্থিত হতে পেরেছিলাম। তো সেটা দেখার পরে আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম। এই যে ইন্টারভিউটা, এটা ছিল শুধুমাত্র প্রেস এবং মিডিয়া যারা বাইরে থেকে এসেছিলেন তাদের জন্য। তো আমি ওই জন্য ফটোটা ওনার সাথে আগেই তুলে নিয়েছিলাম। তারপরেই পোস্টারের সাথে কিছু ফটো সেশন করলাম। আর তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো, তো সেখানে আমি ক্রেজি মুভির প্রমোশনে গেছিলাম, টিজার লঞ্চে, তো ট্রেলার লঞ্চে। তো সেখান থেকে আমি এখানে এসেছিলাম, সেই কারণে আমাকে একটু ক্লান্ত বিধ্বস্ত লাগছে। তো প্রেস মিডিয়ার সামনেও উনি বেশ কিছু বক্তব্য রাখলেন এবং এটা শেষ হলো।